শীঘ্রই আমাদের যে জুলাই সনদ ছিল সেটাকে বাস্তবায়ন করেন। 70% মানুষের যে গণরায়, সেই গণরায়কে বাস্তবায়ন করেন। অনতিবিলম্বে যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে দেখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হাসিনাকে যেরকম তাড়িয়েছে, এই বাংলার জনগণ রিকশাওয়ালা থেকে শুরু করে প্রতিটা শ্রেণী পেশার মানুষ আবার একদিন না একদিন মাঠে নামবে দেখে নিবেন ইনশাআল্লাহ। আচমকা ঠাস করে একটা শব্দ হয়, এর পরবর্তীতে কোনো কিছুই আর বলতে পারি না। পরবর্তীতে দেখি আমার বাম পা বিচ্ছিন্ন হয়ে আছে। 100 মিটার ডিস্টেন্স বিজিবি ফায়ার করতে করতে আসছিল। আমার সহযোদ্ধারা ভয়ে একটু পিছনে অবস্থান নিচ্ছে, আমি রাস্তায় পড়েছিলাম। অনেকেই বলে যে মেটিকুলাস ডিজাইন আমাদের জুলাই। আমিও বলি হ্যাঁ, এটা মেটিকুলাস ডিজাইনই ছিল, কিন্তু সেই ডিজাইনার কে ছিল? খুদা তাআলা ছিল। জুম্মার নামাজ পড়ার পর, জুম্মার নামাজরত অবস্থায় ব্র্যাক ইউনিভার্সিটির পাশের মসজিদটায় গলির ভিতরে এত পরিমাণ গুলি, এত পরিমাণ সাউন্ড গ্রেনেড শব্দ, নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই। কোনো মতে নামাজটা শেষ করতে পেরেছি, তো সবাইকে নিয়ে আমি সেইখানে সবাইকে ডেকে সবার সামনে গিয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে একত্রিত করে বিজিবির সামনে, পুলিশের সামনে লড়াই করছিলাম। দুপুর 2:20 থেকে 15 বিজিবির একটা গুলি আমার পায়ে এসে লাগে। আচমকা ঠাস করে একটা শব্দ হয়, এর পরবর্তীতে কোনো কিছুই আর বলতে পারি না। পরবর্তীতে দেখি আমার বাম পা বিচ্ছিন্ন হয়ে আছে। আমার সহযোদ্ধা ভাইয়েরা সেদিন তাদের মৃত্যুর ভয়কে তোয়াক্কা করে 100 মিটার ডিস্টেন্স বিজিবি ফায়ার করতে করতে আসছিল। আমার সহযোদ্ধারা ভয়ে একটু পিছনে অবস্থান নিচ্ছে, আমি রাস্তায় পড়েছিলাম। 2 জন সহযোদ্ধা ভাই আল্লাহ প্রদত্ত সাহস নিয়ে আমাকে টেনে হিস্ট্রে এই গুলির মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিল। তারা আমাকে রেখে যায় নাই। এই ছিল আমাদের শক্তি। তারা চাইলেই কিন্তু কোনো ভয় করে তারা চলে যেতে পারতো, তারা যায়নি। কারণ আমরা কমিটমেন্ট করেছিলাম 18 জুলাই, 16 জুলাই শহীদ আবু সাঈদকে হত্যা করার পর আমরা হয়তো মরব, না হয় এদেরকে মারব, এদেরকে বিতাড়িত করবই। আল্লাহ আমাদের সহায় হয়েছিল। অনেকেই বলে যে মেটিকুলাস ডিজাইন আমাদের জুলাই। আমিও বলি হ্যাঁ, এটা মেটিকুলাস ডিজাইনই ছিল, কিন্তু সেই ডিজাইনার কে ছিল? খুদা তাআলা ছিল। উনি ছিল বলে আমরা পেরেছি, হাসিনাকে বিতাড়িত করেছি। যদি ডিজাইনার হয়ে থাকে, আমাদের মনে মগজে এই শহীদি তামান্না ঢুকিয়ে দেওয়ার একমাত্র ফয়সালাকারী ছিল এই খুদা তাআলা। উনার কারণে আমরা 5 আগস্ট ঘটাতে পেরেছি। আর না হয় এই স্বৈর শাসক হাসিনাকে আমরা 20,000 পঙ্গুত্ব বরণ কেন, 1400 শহীদ কেন, 14,000 শহীদ হলেও আমরা বিতাড়িত করতে পারতাম না। কারণ আমরা দেখেন, এই যে এত বৈষম্য হচ্ছিল, আমরা কখনো প্রতিবাদ করিনি। হঠাৎ করে আমাদের মধ্যে এত ক্ষিপ্ততা কেন চলে এসেছিল? আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে একটা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনলে পুরো এলাকা ফাঁকা হয়ে যেত। এই তো কিছুদিন আগেই বিএনপির 10 লক্ষ মানুষের সামনে 2টা সাউন্ড গ্রেনেড ফুটেছিল, 10 লক্ষ মানুষ উধাও হয়ে গিয়েছিল। অথচ আমরা 200 পুলিশের সামনে ওরা ফায়ার করছে, আমার ভাই শহীদ হয়ে যাচ্ছে, আমরা একটা মানুষও মরি নাই, একটা মানুষও পিছু হটে যায় নাই, গলিতেও লুকাইনি। একজন শহীদ হচ্ছে তো আরেকজন এগিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে ফয়সালা দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ওই সময় আমাদের মনে মগজে ছিল এই বৈষম্য নিরসন করা, স্বৈর শাসককে ভেঙে দেয়া। আমরা স্বৈর শাসকের গদি লড়িয়ে দিয়েছি, ভেঙে দিয়েছি, কিন্তু বৈষম্য এখন অব্দি আমরা নির্মূল করতে পারিনি। যারা ওয়াদা করে এই চেয়ারে বসেছে, ইউনূস থেকে বলেন এই বিএনপি সরকার, তারা আমাদের সেই যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল গুলির সামনে যে আমরা জীবন বলিদান দিতে নিয়েছিলাম, তার ন্যূনতম এখন অব্দি পূরণ করতে পারেনি। যদি পূরণ করত তাহলে আমার মতো হতভাগারা রাতের পর রাত 2 বছর হয়ে
গেছে এত টমাটাইজ থেকে নির্ঘুম থাকতো না। এই হাসিবুল হাসান জিসানের মতন এক চোখ হারানো ভাই, যার বাবা শিল্পপতির মতো অবস্থা, সে এক চোখ হারানোর পরও আজকে এখানে বলতো না ব্যথা নিয়ে এসে যে সালমান কিছুই তো পরিবর্তন হলো না, কি করলাম। তার তো আন্দোলনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, সে তো গিয়েছিল এই ফ্যাসিজমকে ভেঙে দেওয়ার জন্য, স্বৈরতন্ত্রকে ভেঙে দিয়ে বাংলাদেশকে আপামর জনতার করে দেওয়ার জন্য। কিন্তু আপনারা সেই লুটে পুটে খাওয়ার জন্যই সেই একই কালচারকে আপনারা বেছে নিয়েছেন। শীঘ্রই আমাদের যে জুলাই সনদ ছিল সেটাকে বাস্তবায়ন করেন। 70% মানুষের যে গণরায়, সেই গণরায়কে বাস্তবায়ন করেন। অনতিবিলম্বে যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে দেখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হাসিনাকে যেরকম তাড়িয়েছে, এই বাংলার জনগণ রিকশাওয়ালা থেকে শুরু করে প্রতিটা শ্রেণী পেশার মানুষ আবার একদিন না একদিন মাঠে নামবে নামবে নামবে, দেখে নিবেন ইনশাআল্লাহ।